কথাটা শুনতে অবাস্তব হলেও অনেকের কাছে এটাই বাস্তব কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও গাইস। তো আজ অনেক দিন পরে আজ লং একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর কেন বললাম কথাটা শুনতে অবাস্তব হলেও এটা একদম বাস্তব কথা। হ্যাঁ, কথাটা অনেকের কাছে অপ্রিয় লাগতে পারে, কিন্তু অপ্রিয় হলেও অনেক সত্য। সংসার সুখী হয় কিন্তু রমণীর গুণে। কথাটা আমি জানি না কে কতটুকুন বিশ্বাস করবেন, কারণ আমি আমার একদম পরিচিতের মধ্যেই দেখতে পাচ্ছি যে আসলে একটা সংসারে যদি রমণী যদি ঠিক না থাকে তাহলে পুরো সংসারটাই এলোমেলো থাকে। এটাই কিন্তু বাস্তব। হ্যাঁ, এটা আমাদের মেয়েদের কাছে অনেক সময় অনেক রকমের অনেক এক্সকিউজ বা অনেক কিছুই থাকে, কিন্তু আসলে কি মেয়ে বলেন আর পুরুষ বলেন না কেন, সংসারটা কিন্তু একটা রমণীর কারণেই সুখী হয়। ঠিক আছে, অনেক পুরুষে কিন্তু আবার অনেক কিছুই বলবেন যে হ্যাঁ রমণীই বা কী করে। একটা রমণী যদি সংসারটাকে গুছায় না রাখে তাহলে সেই সংসারটা কখনোই সুখের হয় না। কারণ এটাই হচ্ছে বাস্তব। আমরা মেয়েরা যেভাবে গুছায় রাখতে পারি, একটা পুরুষ কিন্তু ওইভাবে একটা সংসারকে গুছায় রাখতে পারে না। তো সেই জন্যই বললাম। তো যাই হোক, কোনো একটা রিজন আছে বা সেই জন্যই আজকে এই কথাটা বললাম। তো গাইস, আজকে রান্না করতে চলে আসলাম আমি কী সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো শুরুতে একটু খাওয়াটা দেখালাম তোমাদের কী রান্না হয়েছে সেটাই আর কি। এরপরে তোমাদের ভাইয়া বাজার থেকে মাছ আনলো, সেই মাছটাও তোমাদের দেখালাম। আর এই দুইটা মাছই আমার খুবই ফেভারিট। সবথেকে বেশি ফেভারিট হচ্ছে বাইন মাছ। তো বাইন মাছগুলা পেয়ে আমি তো মহা খুশি। তো পরে মাছগুলো কাটাকাটি করে নিলাম, কাটাকুটি করে দেন রান্না করতে আসলাম। তো আমি বাইন মাছটা আজ টমেটো দিয়ে ভোনা করব। তো আজকে আমি টমেটো দিয়ে কিভাবে বাইন মাছ ভোনা করছি সেটাও তোমাদের সাথে আমি সম্পূর্ণটা শেয়ার করব এবং বলবো। আমি কিন্তু আমার ভিডিওটা তেমন একটা স্কিপ করি নাই, ফুলটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো যাই হোক গাইজ, শুরুতে পেঁয়াজ ব্রেস্তা করে নিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম আদা রসুন জিরা পেস্ট, তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, এরপরে দিয়ে দিলাম হলুদ। তো তারপরে একটা দিলাম, সেটা আমার একটা সিক্রেট মশলা। তো সব কিছু দিয়ে মশলাটাকে আগে ভালো মতো একটু কষিয়ে নিব, যাতে আদা রসুন এগুলার আপনার ইটা চলে যায়, স্মেলটা চলে যায়। দেন তারপরে এটা দিয়ে দিলাম টমেটো পেস্ট। আর টমেটো পেস্টে এরকমের একটু সাদা সাদা হওয়ার কারণ যেহেতু এটাতে আইস ছিল, আমি ফ্রোজেন করে রেখে দিছি, তো সেটাকে পেস্ট করে দিয়ে দিলাম। আর মরিচ দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই। যাই হোক গাইস, তো এই যে মশলাটাকে এবং টমেটো দুইটাকে আবার ভালো মতো একটু কষিয়ে নিলাম। দেন তারপরে দিয়ে দিলাম মাছ। তো মাছটা দিয়ে তারপরে ভালো মতো আরেকটু কষিয়ে নিব। তরকারি যত কষানো হবে তরকারির স্বাদটাও ঠিক ততটাই বেশি আসবে। সো কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি আমার ভালোবাসার মানুষগুলা। তো যারা গাইজ ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিডিও দেখছো, প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমার চ্যানেলটাকে। তোমরা সাপোর্ট করলেই আমি একটু কাজ করার উৎসাহটা পাবো, এটাই আর কি। তো এই যে গাইজ, তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেল আমার মাছ ভুনাটা। তো দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা কুচি দিয়ে আর একটু সামান্য জাল করে নিব। সামান্য জাল করে নিয়ে কিন্তু এদিকে আমি মাছটা নামিয়েও নিয়েছি। তো লেস্ট ফিনিশ তোমাদেরকেও দেখাবো। এরপর আর একটা কড়াই দিয়ে দিলাম চুলায়, দিয়ে দেন পেঁয়াজ ব্রেস্তা করে নিলাম। তারপরে মশলাটাকে একটু ভুনে নিলাম। তো এটার মধ্যে শুধু আদা রসুন আর সামান্য একটু গুঁড়া দিলাম, তোমার ধনিয়া গুঁড়া। তো যাই হোক, সব পরিমাণ মতো লবণ হলুদ সব কিছুই দিলাম, দিয়ে মাছটাও দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলো দিয়ে ভালো মতো কষিয়ে তারপরে দিয়ে দিলাম লাউ। যেহেতু মশলার পরিমাণ তোমরা একটু কম দেখতে পাচ্ছ, লাউয়ের পরিমাণ বেশি, যেহেতু লাউয়ের তরকারি সেই ক্ষেত্রে মশলাটা তো একটু কম হবেই, এটাই স্বাভাবিক। সো গাইজ, আমি ভালো মতো লাউটাকে কষিয়ে দেন। এই যে দেখো আমার লাউয়ের কালারটা কত সুন্দর আসছে। স্বাদের লাউ বানাইলাম ওরে বহিরা আগে, একটা গান আছে না গাইজ? তো যাই হোক, আমি তোমাদেরকে একটু গানও শুনিয়ে দিলাম। তো তারপরে এই যে লাউ তরকারিটা যখন হয়ে আসছে, তখন আবার তোমাদের ভাইয়া একটু আমাকে হেল্প করছে। এরপরে আমি ধনিয়ার পাতাগুলো ক্যাচ 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 করে কিচি কিচি করে কেটে দিয়ে দিলাম। তো এই যে আমার রান্নাটা ডান। তারপরে আমি খেতে বসে গেলাম। তো খাবার আগে আবার একটু ফটোশ্যুট করে নিলাম, মানে খাবারগুলার আমার না কিন্তু গাইস। যাই হোক, এই যে ভিডিওটা করে নিলাম যে আমি খাবারগুলো কীভাবে রেডি করছি আজকে তোমাদের ভাইয়া, আর যদিও আমার আগে খেয়ে নিছে, এটাই আর